হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো সেনজেনের অন্যতম সুন্দর বিউটিফুল কান্ট্রি, সহজে ভিসা হয়, সেটি হলো এস্তোনিয়া। তো এস্তোনিয়াতে আপনি ভ্রমণ ভিসা নিয়ে যেতে পারেন। অনেকেই জানতে চান কিভাবে ভ্রমণ ভিসা সহজে যাওয়া যায় সেনজেন দেশে। তো সবচেয়ে বড় সুবিধা হলো আপনি যদি এস্তোনিয়ার ভিসা পেয়ে যান, আপনি কিন্তু সেনজেনের প্রায় 30 দেশে ইজিলি ভ্রমণ করতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি সেনজেন এস্তোনিয়াতে ভিজিট ভিসা যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখে নিজে নিজে কিন্তু সব কাজ করতে পারবেন। এখানে কিন্তু দালাল বা এজেন্সি কারো সাহায্যই লাগে না, খুবই সহজ প্রসেস। আর আপনি এম্বাসিতে সবকিছু রেডি করে জমা দিতে পারলে আপনি কিন্তু 15 দিনেই ভিসা পেয়ে যাবেন। আর বাংলাদেশে বর্তমানে এস্তোনিয়ান ভিজিট ভিসায় জমা দেওয়া যায় সহজেই সুইডেন এম্বাসিতে। তো আপনি কি কি আপনার রেডি করা থাকলে, ডকুমেন্ট লাগলে আপনি এস্তোনিয়ার এই ভিসার জন্য জমা দিতে পারবেন, সেই টোটাল প্রসেসগুলো কিন্তু আমি আলোচনা করব। তো আপনি যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু আপনি নিজে নিজেই সব কাজ করতে পারবেন। তো আগে আমি সূচিপত্রগুলো বলে নেই, তারপর আমি ডিটেলস আলোচনা করব। তো এস্তোনিয়ার ভিসার জন্য প্রথমে যে ডকুমেন্টগুলো ফাইল রেডি করতে হয় সেগুলো হলো আপনার একটা 6 মাস মেয়াদি পাসপোর্ট, মিনিমাম আপনার মেয়াদ থাকতে হবে 6 মাস। তারপর আপনাকে একটা ছবি রেডি করতে হবে 3.5 পয়েন্ট থেকে 4.5 সেন্টিমিটার, সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি। তারপর আপনার যে বিভিন্ন ডকুমেন্ট রয়েছে, বিশেষ করে আপনি চাকরিজীবী হয়ে থাকেন অবশ্যই এনওসি পেপার। তারপর আপনি ব্যবসায়ী হলে অবশ্যই ট্রেড লাইসেন্স, রিটার্ন টিকেট, মানে ই রিটার্ন আমরা বলি, ই রিটার্ন, তারপর টিন সার্টিফিকেট, এগুলো। তারপর আপনার যে ব্যাংক স্টেটমেন্ট রয়েছে, ব্যাংকের আর্থিক বিবরণী, আপনার যদি এফডিআর থাকে। তারপর আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন অবশ্যই স্যালারি সার্টিফিকেট, স্যালারি যে আপনি উঠান বিভিন্ন ইয়া থেকে, ব্যাংক থেকে, সেই স্যালারি সার্টিফিকেট, এগুলো আপনি রেডি করবেন। তারপর একটা বিষয় হলো আপনাকে রেডি করতে হবে যেটি, সেটি হলো ট্রাভেল ইটিনারি, একটা কভার লেটার, তারপর ফ্লাইট বুকিং, হোটেল বুকিং, এগুলো সুন্দর করে রেডি করতে হবে। তারপর মোটামুটি আপনার এগুলো থাকলে আর একটা ইন্স্যুরেন্স অবশ্যই করতে হবে, আর একটা সেনজেন ভিসা ফর্ম আপনাকে পূরণ করতে হবে। সেনজেন ভিসায় অনেক তথ্য আপনাকে ফিল আপ করতে হয়, এটি সুন্দর করে আপনি কম্পিউটার করতে পারেন, আবার হাতেও করতে পারেন। তো এখন আমি ডিটেলস আলোচনা করি আপনি কিভাবে কি কাজ করবেন। তো আপনি নর্মালি যে কাজগুলো করতে হবে, আপনাকে হোটেল বুকিং করতে হবে আগে। তো আপনি মিনিমাম যখন ভিসা নেবেন 2 মাস আগে থেকে, 1.5 মাস আগে থেকে এই কাজগুলো করে ফেলবেন। তো হোটেল বুকিং করতে আপনার নর্মালি একটা ভিসা কার্ড বা মাস্টার কার্ড প্রয়োজন হতে পারে, তো আপনি এটি সুন্দরভাবে করে নেবেন। তারপর আপনাকে একটা ফ্লাইট রিজার্ভেশন টিকিট, সেটিও আপনি অনলাইনে বুকিং করতে পারেন, অথবা যারা এজেন্সি রয়েছে টিকিট কাটে তারাও ইজিলি কিন্তু আপনাকে এগুলো করে দেয়। তো তারপর আপনি একটা কাভার লেটার লিখবেন। তো কাভার লেটারের মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, তো ধরেন আপনি এস্তোনিয়াতে কতদিন থাকবেন, কি করবেন, একটু সংক্ষিপ্ত আকারে বর্ণনা দেবেন। আমরা আবার একটু আগে যে যে লিস্টগুলো বললাম, সূচিপত্রগুলো, বা আপনার সাথে কি কি ডকুমেন্ট রয়েছে, সেই ডকুমেন্ট টোটাল লিস্ট আপনি আপনার এই কাভার লেটারে উল্লেখ করে দিবেন। তারপর আপনার অবশ্যই একটা এনআইডি কার্ডের যে ফটোকপি রয়েছে আপনার অরিজিনাল, সেই ফটোকপি আপনি সাথে রাখবেন বা দিয়ে দিবেন যে আমার কাছে এই ডকুমেন্টগুলো রয়েছে। তারপর আপনাকে একটা ট্রাভেল ইটিনারি লিখতে হবে। তো ট্রাভেল ইটিনারি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, আপনার টোটাল ভ্রমণ প্ল্যান। তো ধরেন আপনি এস্তোনিয়াতে 10 দিন থাকবেন, ঠিক আছে? তো 10 দিন আপনি কি কি করবেন। তো 10 দিন আপনি এই দেখা গেল আপনি লিখতে পারেন আপনি সকাল, দুপুর, রাত, কোথায় যাবেন, এস্তোনিয়ার কি কি দেখতে চান, কার সাথে খেতে চান, ঘুরতে চান, এগুলো সুন্দর একটা প্ল্যান করে আপনাকে টাইম টু টাইম উল্লেখ করতে হবে। তো আপনার মোটামুটি হয়ে গেল। তার সাথে একটা রাখতে পারেন প্রফেশনাল একটা সিভি। তো সিভি রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, সরকারি ট্রেনিং সার্টিফিকেট, এগুলো থাকলে কিন্তু আপনি একটা স্ট্যান্ডার্ড প্রফেশনাল সিভি রেডি করতে পারেন। তো তথ্যগুলো সাজানো কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিবেন, পাসপোর্টের ছবি অ্যাড করে দিবেন আপনার। তারপর রয়েছে কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন। তারপর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো এই মানে আপনার স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আর অবশ্যই আপনি হবি হিসেবে ট্রাভেলিং উল্লেখ করে দিবেন।
তো আপনার হয়ে গেল মোটামুটি সব ধরনের ফাইল রেডি করা। লাস্টে আপনি শুধু এই কাজটি করতে হবে, এই ট্রাভেল ইন্স্যুরেন্স করে বা 30,000 মিনিমাম, যাতে 30,000 টাকার মূল্যের হয় এরকম একটা ট্রাভেল ইন্স্যুরেন্স নেবেন। আপনি চেষ্টা করবেন মানে বাংলাদেশের যে ইন্স্যুরেন্স কোম্পানি তারাও আপনি দিয়ে থাকে, তো এটা কম টাকা পাবেন। আর যদি আপনি ইউরোপিয়ান দেশের কোনো দিতে পারেন তাহলে আপনার জন্য ভিসার চার্জ অনেক বেড়ে যায়। এটা হলো একটা মূল বিষয়। তারপর আপনাকে শুধু এই মানে এগুলো ফিল আপ করে একটা বিএসএফ গ্লোবাল থেকে একটা অ্যাপার্টমেন্ট নিয়ে আপনি এই সব কাগজ তুলে একসাথে করে আপনি জমা দিয়ে দিবেন। জমা দেওয়ার আপনার 15 দিনের মধ্যে কিন্তু আপনাকে তারা যদি ভিসা দেয় দিয়ে দিবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখানে সাদা পাসপোর্ট ইচ্ছা করলে তো আপনি আবেদন করতে পারেন। তো আপনি যদি সেরকম ডকুমেন্ট আপনার অ্যারেঞ্জ করা থাকে, আপনি যে মানে যখন বিএসএফ জমা নেবেন তখন তারা বিভিন্ন প্রশ্ন করতে পারে। তো আপনি সেটা সুন্দর করে এগুলো আপনি আপনার যেগুলো মানে লিখেছেন যাতে সঠিকভাবে মানে বলতে পারেন, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে, আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই আপনি ভিডিওকে দয়া করে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে আপনার নিজেরই বেনিফিট হবে, কাজে লাগবে। কারণ আমরা আপডেটেড যত জব পাবলিশ হয়, ভিজিট ভিসার মতো রুলস আপডেট হয় রেগুলার, সেগুলো আমরা শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমার সাথে আপনি কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে, আরো কিছু জানতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে আমাকে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আর আপনারা আমাকে বেশি সাপোর্ট করতে চাইলে বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।